গ্রামের কবরস্থানে যদি মাঝ রাতে মাটি নিজে নিজে নড়তে শুরু করে আর তুমি নিজের চোখে দেখো ভেতর থেকে একটা হাত বের হচ্ছে, তাহলে তুমি কি করবে? পালাবে নাকি তাকিয়ে থাকবে? কিন্তু সমস্যা হলো, একবার যদি ওটা তোমাকে দেখে ফেলে, তাহলে তুমি আর কখনোই এই মাটির উপরে থাকতে পারবে না। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, ফাটা কবর, মাটির নিচের আতঙ্ক। গ্রামের নাম দৌলতপুর। দিনের বেলা একেবারে সাধারণ, ধান ক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা, মানুষের সহজ জীবন। কিন্তু রাত নামলে এই গ্রামের একটা অংশ যেন অন্য জগতে ঢুকে যায়। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কবরস্থান, বড় বড় শিমুল গাছ, বাঁকা কবর, আর মাঝখানে একটা ভাঙা মাজারের মতো জায়গা। লোকজন সন্ধ্যার পর ওদিকে যায় না, কারণ ওখানে নাকি মাটি নড়ে। আরিফ শহর থেকে এসেছে তার চাচার বাড়িতে। এইসব গল্প শুনে সে হাসে। মাটি নড়ে? ভূমিকম্প নাকি? সে মজা করে বলল। চাচা কিছুক্ষণ চুপ থেকে বললেন, সব মাটি একরকম না। প্রথম রাতেই আরিফ টের পেল, গ্রামের রাত শহরের মতো না। বৃদ্ধ চোখ নিচু করে বলল, ওটা মানুষ না। সেদিন রাত আরিফ সিদ্ধান্ত নিল সে নিজে দেখবে। রাত 12:30, চাঁদের আলোয় কবরস্থানটা আরো ভয়ঙ্কর লাগছে। চারপাশে নীরবতা। হঠাৎ খস 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 শব্দটা আবার। আরিফ ধীরে ধীরে ভেতরে ঢুকল। একটা কবরের সামনে গিয়ে থেমে গেল। মাটিটা সত্যি নড়ছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ধীরে ধীরে মাটির ওপর একটা ফাটল ধরল। তারপর ভেতর থেকে একটা হাত বের হলো, কালো, মাটিতে ভেজা, অস্বাভাবিক লম্বা আঙুল। আরিফ পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। হাতটা মাটি আঁকড়ে ধরে টেনে উঠল কিছু একটা অবয়ব। কবর থেকে বের হচ্ছে, পুরো শরীর মাটিতে ঢাকা, চোখ দুটো ফাঁকা, মুখে অদ্ভুত বিকৃত হাসি। কে কে তুমি? আরিফ কাঁপা গলায় বলল। ওটা ধীরে ধীরে মাথা তুলল, তারপর ফিস ফিস করে বলল, তুমি আমাকে জাগিয়েছ। আরিফ বুঝতে পারছিল না, সে তো কিছুই করেনি। হঠাৎ চারপাশের সব কবর নড়তে শুরু করলো। একটা, দুটো, তারপর সবগুলো। মাটি ফেটে যাচ্ছে, হাত বের হচ্ছে, অনেকগুলো, চারদিক থেকে। আরিফ দৌড় দিল, কিন্তু পেছন থেকে কণ্ঠ, পালাতে পারবে না। সে দৌড়ে গ্রামের দিকে এলো, হাঁপাতে হাঁপাতে বাড়িতে ঢুকলো। চাচা, কবর কবর থেকে। কথা শেষ করার আগেই থেমে গেল। চাচা তার সামনে দাঁড়িয়ে, কিন্তু চোখ দুটো ফাঁকা, মুখে সেই একই হাসি। তুই ওদের জাগিয়েছিস, চাচা বলল। আরিফ পিছিয়ে গেল। না না। হঠাৎ করে ঘরের মেঝে নড়তে লাগলো, ঠিক কবরের মাটির মতো। ফাটল ধরল, ভেতর থেকে আবার হাত বের হলো। এইবার তার নিজের ঘরের ভেতর। এখানেও সে ফিস ফিস করল। একটা কণ্ঠ তার কানের কাছে, মাটি শুধু কবরই না। কিন্তু সেদিন রাত থেকে গ্রামের মানুষ নতুন কিছু খেয়াল করে। কবরস্থানের পাশে একটা নতুন কবর। কেউ বানায়নি, নিজে থেকেই হয়েছে। আর সেই কবরের মাটি মাঝে মাঝে নড়ে। আর গভীর রাত হলে ভেতর থেকে একটা কণ্ঠ শোনা যায়, আমাকে বের হতে দাও। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।